ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে নিউ ইয়র্কের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই অভিযানের সবচেয়ে বড় রহস্য কি জানেন? মাদুরোর সবচেয়ে বিশ্বস্ত সহযোগী এবং দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী দিউসদাদো কাবেলোকে ধরেনি মার্কিন বিশেষ বাহিনী। বহু পূর্বেই যার মাথার দাম $2.5 কোটি ঘোষণা করেছে, অথচ তাকে নিরাপদ রেখেছে মার্কিন বাহিনী। তবে তার সাথেই কি তাহলে তলে তলে হাত মিলিয়েছে ট্রাম্প প্রশাসন? রয়টার্সের প্রতিবেদন বলছে, মাদুরোকে ধরার অনেক আগে থেকেই কাবেলোর সাথে গোপন যোগাযোগ ছিল ওয়াশিংটনের। এই ঘটনায় বেরিয়ে এলো এই রহস্যময় ছায়া চুক্তির নেপথ্য কাহিনী। 2020 সালে দিউসদাদো কাবেলোর মাথার দাম ছিল $1 কোটি। বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে $2.50 কোটি। তার বিরুদ্ধে অভিযোগ মাদক পাচার এবং সন্ত্রাসবাদ। অথচ 3 জানুয়ারি সেই দুর্ধর্ষ অভিযানের সময় কাবেলো ছিলেন সম্পূর্ণ নিরাপদ। কিন্তু কেন? কারণ মার্কিন কর্মকর্তারা মনে করেন ভেনেজুয়েলার পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র মিলিশিয়াদের উপর কাবেলোর যে নিয়ন্ত্রণ রয়েছে তা এই মুহূর্তে ট্রাম্পের স্থিতিশীলতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য অপরিহার্য। অর্থাৎ যাকে যুক্তরাষ্ট্র অপরাধী বলছে তাকেই আবার ভেনেজুয়েলার শান্ত রক্ষক হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন। এটি কি কূটনীতি নাকি চরম ভণ্ডামি? রয়টার্স জানাচ্ছে, মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলোকে সরাসরি সতর্ক করেছেন তিনি যেন তার নিয়ন্ত্রণে থাকা নিরাপত্তা বাহিনী দিয়ে বিরোধীদের উপর হামলা না করেন। ট্রাম্প প্রশাসন ভালো করেই জানে, কাবেলো যদি একবার তার সশস্ত্র সমর্থকদের রাজপথে নামিয়ে দেন তবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই মাদুরোকে সরিয়ে দেওয়ার পর কাবেলোকে মুক্ত রেখে তাকে দিয়ে সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে রাখছে যুক্তরাষ্ট্র। হুগো স্যাভেজের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মাদুরোর অন্যতম বিশ্বস্ত এই সেনাপতি এখন নিজের পিঠ বাঁচাতে মার্কিন প্রশাসনের সাথে দর কষাকষি করছেন। সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি ট্রাম্পের প্রতিনিধিদের সাথে কথা বলছেন। বিনিময়ে কি চাইছেন কাবেলো? সম্ভবত তার বিরুদ্ধে থাকা আন্তর্জাতিক মামলাগুলোর নিষ্পত্তি এবং ক্ষমতার ভাগাভাগি। ভেনেজুয়েলার সাধারণ মানুষের কাছে যিনি দীর্ঘকাল বিপ্লবী হিসেবে পরিচিত ছিলেন, তিনি কি তবে এখন নিজের অস্তিত্ব টেকাতে ওয়াশিংটনের নতুন পুতুল হতে রাজি হয়েছেন? দিউসদাদো কাবেলোর এই ঘটনা প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে আইন বা সন্ত্রাসবাদ শব্দগুলো কেবল দাবার ঘুঁটি। যখন প্রয়োজন হয় তখন $2.5 কোটি অপরাধীও হয়ে ওঠেন শান্তির দূত। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় গণতন্ত্রের কথা বললেও পর্দার আড়ালে মাদুরোর উত্তরসূরিদের সাথেই আপোষ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করছেন। এই দ্বিমুখী নীতি কি ল্যাতিন আমেরিকায় দীর্ঘস্থায়ী শান্তি আনবে, নাকি এটি নতুন এক সংকটের বীজ বপন করছে? আপনার কি মনে হয়? যুক্তরাষ্ট্র কি অপরাধের বিচার করছে, নাকি কেবল নিজেদের স্বার্থে ক্ষমতাবানদেরকে ব্যবহার করছে? কাবেলোর এই গোপন আঁতাত কি ভেনেজুয়েলার জনগণের সাথে প্রতারণা?